হ্যালো বন্ধুরা, MAAHS স্টাডি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সপ্তম শ্রেণী, বিষয় গণিত, ক্লাস 7-এর ফার্স্ট সামেটিভ এক্সাম ম্যাথামেটিক্সের প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা ক্লাস 7-এ পড়ছো তোমাদের জন্য ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে ক্লাস 7-এর ফাইনাল ফার্স্ট সামেটিভ এক্সাম পরীক্ষায় গণিতে তোমরা সাজেশন পাবে এখান থেকে। আজকের প্রশ্নপত্রটি তোমরা যদি বাড়িতে একটু অভ্যাস করো তাহলে আসন্ন পরীক্ষাতে তোমাদের সাফল্য নিশ্চিত, অর্থাৎ এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো চলো আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7-এর গণিতের ফার্স্ট সামেটিভ এক্সামের প্রশ্নপত্র এবং তার অ্যান্সারটি দেখে নিই। প্রশ্নপত্র উত্তর সহ আমরা আলোচনা করেছি। তো চলো আগে তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সাম ম্যাথামেটিক্সের সিলেবাস কী কী রয়েছে আগে সেটি আমরা দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 7-এর গণিতের আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসটা ওপেন করে নিয়েছি। তোমাদের যেগুলি আসছে সেগুলি হলো পূর্বপাতের পুরো আলোচনা, অনুপাত, সনুপাত, সমানুপাত, পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ, সূচকের ধারণা, বীজগণিতের প্রক্রিয়া, কম্পাসের সাহায্যে নির্দিষ্ট কোণ অঙ্কন। তো এই সিলেবাস তোমাদের ক্লাস 7-এর ফার্স্ট সেমেস্টার এক্সাম গণিতের এখান থেকে তোমাদের প্রশ্নপত্র হতে চলেছে। চলো প্রশ্নপত্রটি দেখে নিই। তোমাদের এক্সাম সেন্টারে তোমরা পরীক্ষার হলে সব মিলিয়ে সময় পাবে 1 ঘন্টা। 1 ঘন্টার সময় পাবে, আর তোমাদের পূর্ণমান 30, অর্থাৎ 30 নম্বরের পরীক্ষা হবে। 1 ঘন্টার সময় পাবে, 1 ঘন্টার মধ্যেই অ্যান্সার শিট লিখে কিন্তু জমা করতে হবে। তো প্রথমেই যেটি তোমাদের থাকবে সেটি হলো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। MCQ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো থাকবে। সব মিলিয়ে 8 পিস থাকবে, 8খানা থাকবে, 1 নম্বর করে থাকবে, 8 নম্বর রয়েছে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, 1.25 রুপিস টু 5 রুপিস, তাহলে কোন পার্সেন্টেজে সঠিক হবে? 1.4 হবে, 1/4 হবে, না 4% হবে, না 6.25 হবে, না 25% হবে? তো সঠিক অ্যান্সারটা হবে দেখো 1.25 রুপিসের 5 রুপিস হলে এটা হবে 25%। ঠিক আছে, 25% এটা হবে সঠিক অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই কি বলেছে। দেখো একটি সংখ্যা 2/3 অংশের সঙ্গে 15 যোগ করলে যোগফল 35 হয়। সংখ্যাটি হবে, অপশনগুলো লক্ষ্য করো, A 25, B 40, C 15, D 30। তো সঠিক অ্যান্সারটা হবে D 30। ঠিক আছে, এটা হবে সঠিক অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই কি বলেছে। দেখো যদি কোনো অনুপাতের পূর্বপদ উত্তরপদ হয় সেই অনুপাতকে বলা হয় লঘু অনুপাত, গুরু অনুপাত, সমানুপাত, না কোনোটি নয়। তো এটিকে বলা হয় সমানুপাত। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। দেখো কি বলেছে, 5:7, তারপরে দেখো 25 কত হবে? এখানে যদি এটা হয় তাহলে এখানে কোনটা হবে? অসংখ্য লক্ষ্য করা হলে শূন্য সংখ্যাটি পূর্ণ হবে। 35, 30, 15, 45। তো সঠিক অ্যান্সারটা হবে 35। চলো পরবর্তীটা দেখে নিই কি বলেছে। দেখো -25a² BC² -ABC দ্বারা ভাগ করলে ভাগফলটি হবে, কি হবে ভাগফলটি? দেখো অপশনটি হবে 5AC। সঠিক অ্যান্সার হবে 5AC। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। আমার বয়স X বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়, তবে পল্লবীর বয়স -বছর। তো সঠিক X+2 বছর সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। সত্য মিথ্যা নির্ণয় করতে দিয়েছে সামন্তরিকের কর্ণ দুটির দৈর্ঘ্য সর্বদা সমান। তো এটি হবে ভুল বা মিথ্যা। তারপরে দেখো কি বলেছে, আয়তক্ষেত্রের পরিসীমা। তো আয়তক্ষেত্রের পরিসীমা একদম ক্লাস 6-7-এর ফর্মুলা। তো আয়তক্ষেত্রের পরিসীমা কি হবে? 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা হলো সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, 2 নম্বর করে রয়েছে, 4টি রয়েছে, 8 নম্বর কিন্তু এখানে রয়েছে। প্রথম প্রশ্নটা দেখে নাও। এই যে প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ এগুলো একটু বড় অঙ্ক রয়েছে, এর অ্যান্সার এখন করে দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা খুব তাড়াতাড়ি আজকের মধ্যে ভিডিও চ্যানেলে প্রোভাইড করবো, তাই তোমাদেরকে বলবো এই সমস্ত ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করো। দেখো প্রথম প্রশ্ন বলেছে, একই ছাত্রাবাসে 400 জন ছাত্রের 190 দিনের খাদ্য মজুদ ছিল। 30 দিন পর আরও 100 জন ছাত্র ওই ছাত্রাবাসে ভর্তি হলো, তাহলে অবশিষ্ট খাদ্য ছাত্রের সময় কদিন আর চলবে? তারপরে দেখো 2 নম্বর প্রশ্নটা কি বলেছে, দুটি শরবতের সিরাপ ও জলের অনুপাত 2:56 ও 6:10 হলে শরবতটি কোন শরবতটি মিষ্টি বেশি হবে? তারপর দেখো 3 নম্বর অঙ্কতে কি বলেছে, একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর ছাত্রীদের সংখ্যা 120, ছাত্রছাত্রীর সংখ্যা 120। দাঁড়াও, একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা 120, ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত হলো 7:8 হলে যদি
আরও 4 জন ছাত্র ও 8 জন ছাত্রী ওই শ্রেণীতে ভর্তি হয়, তবে ওই ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত কী হবে? খুব সহজ অঙ্ক। তারপরে দেখো 2 নম্বর পরবর্তী এটা বলেছে কি, অঙ্কটা বলেছে কি, 8 জন লোক যদি একটি কাজ 15 দিনে করতে পারে, হিসাব করে দেখি 10 জন লোক ওই কাজটি কদিনে করতে পারবে। তার পরবর্তীতে প্রশ্নতে দেখো বলেছে 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয় গুণফল 24, দ্বিতীয় তৃতীয় গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল 32 হলে সংখ্যা 3টির মান নির্ণয় করো। তোমরা অঙ্ক বইটা খুঁজে দেখে নাও এবং এই অঙ্কগুলো নিজেদের পারছো কিনা আর প্র্যাকটিস করবে, অঙ্ক বইয়ে দাগিয়ে নাও, ঠিক আছে। বিনয়বাবু তার অবসর গ্রহণের সময় এককালীন 1,96,150 রুপিস পেলেন। তিনি 20,000 রুপিস বিদ্যালয়ে গ্রন্থাগারে দান করলেন এবং বাকি রুপিস কিন্তু তিনি তার স্ত্রী পুত্র কন্যার মধ্যে 5:4 অনুপাতে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি একে কত টাকা পেল। তারপর 3 নম্বর দাগে দেখো এখানে বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 নম্বর করে রয়েছে, 8 নম্বর করে রয়েছে, ঠিক আছে। -10 = 1 হলে x এর মান কত হবে? তারপরে দেখো কি দিয়েছে, -8x² + 8x + 1 এর সঙ্গে কত যোগ করলে 14x² + 11x - 3 পাওয়া যাবে। তারপরে দেখো কি বলেছে, কোনো জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে থাকে। 8 ঘন্টা পর সেখানে তাপমাত্রা 4 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, যেখানে প্রতি ডিগ্রি তোমার তাপমাত্রা কমেছে তা হিসাব করে বের করতে হবে। খুব সহজ অঙ্ক এটা করতে পারো। তোমার সরল তোমাদের একটা আসছেই, ঠিক আছে, সরল করো আর ভাগ করো একটা আসছেই, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ রয়েছে সব থেকে। তারপর দেখো নিচে প্রশ্নগুলো উত্তর দাও। 3 নম্বর রয়েছে, যে কোনো 3 নম্বর রয়েছে, দুখানা রয়েছে, ঠিক আছে। প্রথমে দেখো কি করতে হবে, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। খুবই সহজ 90 ডিগ্রি কোণ আঁকা। তারপর স্কেল ও পেন্সিল ও কম্পাসের সাহায্যে AB সরলরেখাংশ এঁকে এ বিন্দুতে 120 ডিগ্রি কোণ আঁকতে হবে এবং এদিকে দুভাগে ভাগ করতে হবে। খুবই সহজ। 3, 3, 6 রয়েছে। একদম প্রশ্নপত্র নিয়ে তোমাদের আলোচনা করলাম। তো এই বড় প্রশ্নের অ্যান্সারগুলো আমরা আজকে চ্যানেলে প্রোভাইড করবো। তো ওইগুলি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে নোটিফিকেশন থেকে অল করে তাহলে ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে। ধন্যবাদ। তোমার মনে কোনো প্রশ্ন কমেন্ট করে কমেন্ট জানাও। এইভাবে তোমরা চ্যানেলে সাজেশনমূলক ভিডিও, নোটস, PDF সমস্ত কিছু পেয়ে যাবে চ্যানেলের মাধ্যমে। তো চ্যানেলে যুক্ত থাকো। ধন্যবাদ।